হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে 2026 সালের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। তোমাদের 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায় থেকে আমি 17টা প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ হিসাবে। এগুলো 5 বা 10-এ আমি কোনো ভাগ করে দিইনি। এখান থেকে তোমরা একটু বড় করে করলেই সেগুলো 5 বা 10-এ লিখতে পারবে। দেখো কি কি প্রশ্ন আমি রেখেছি। 1 নাম্বার হচ্ছে রাজনীতি কি, এর ধারণাটি বিশ্লেষণ করো। 2 নাম্বার রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো বা আলোচনা করো। 3 নাম্বার দেখো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সনাতন দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো। 4 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরে আছে রাজনীতির অধ্যয়নে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 6 নম্বর দেখো সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বরে জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে টিকা লেখো। 8 নম্বরে আছে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এরপরে দেখো 9 নম্বরে আছে স্বাধীনতা ও সাম্য কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত আলোচনা করো। 10 নম্বরে আছে স্বাধীনতা ও সাম্য বলতে কি বোঝায়। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। স্বাধীনতা ও সাম্য বলতে কি বোঝায় একটা প্রশ্ন, এটা 5-এ আসতে পারে। আবার সাম্যের বিভিন্ন ধরনগুলি ব্যাখ্যা করো, এটা আলাদা করে 5-এ আসতে পারে। আবার স্বাধীনতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা আলাদা করে 5-এ আসতে পারে। আবার এইগুলোকে জুড়ে দিয়ে তোমাদের 10-এও আসতে পারে। এরপরে দেখো ন্যায় নীতি সম্পর্কে জন রলসের তত্ত্বটি বিশ্লেষণ করো। তারপর 12 নম্বরে আছে দেখো উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 13 নম্বরে আছে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 14 নম্বরে আছে উদারবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তাহলে এখান থেকে যে কোনো একটা আসার চান্স আছে এই 3টের মধ্যে। এরপর দেখো রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটি বিশ্লেষণ করো। 16 নম্বরে আছে মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। এবং 17 নম্বরে আছে তোমাদের ভাববাদী বা আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের ওপর টিকা লেখো। তাহলে এই যে 17টা প্রশ্ন রেখেছি এর মধ্যেই তোমাদের 5 বা 10-এর সম্পূর্ণটা তোমরা কমন পেয়ে যাবে। এগুলো করলেই তোমরা সমস্তটাই কমপ্লিটলি কমন পেয়ে যাবে। তাহলে এগুলো তোমরা একটু বড় আকারে করে রাখবে যাতে তোমরা 5-এও লিখতে পারো আবার 10-এও লিখতে পারো। এই সমস্ত কোশ্চেন থেকেই তোমরা শর্ট কেস কোশ্চেনের যে উত্তর হবে সেগুলোও তোমরা করে নিতে পারবে। তাহলে যে ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশনটা আমার দেওয়া হয়ে গেল। এছাড়াও আমার হিস্ট্রি, মেজর হিস্ট্রি এবং মাইনর বেঙ্গলি, এসএসসি এই সমস্ত সাজেশান দেওয়া আছে, তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।